العظيم أما بعد أعوذ بالله من الشيطان উলামায়ে হযরত সবার কাছে পুনর্বার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি অনেকেই চিনি এবং আপনারা তো আমাকেই চিনেন। এখানে আর বিশেষ মানাকেবের দরকার নেই, কে কি এটা সাত পাঁচ এত দরকার নেই। আমি আজ একবার আপনারা উলামায়ে হযরত আপনাদের সঙ্গে কথা বলা, ওই চর্বিত জিনিস চর্বণ করা, কারণ আপনারা সবাই জানেন যে জিনিস সেই জিনিস আবার পুনর্বার ব্যক্ত করা, এই আশার কিছুই আমি দেখছি না। আর আমার বাবাজিরা যে কথা বলে গেছেন এতে যথেষ্ট বলে গেছেন। তা আপনাদের কাছে আমি একটা কথাই বলবো, কথাটা হচ্ছে এই, আমরা প্রায় জায়গায় বলি ইসলামের ব্যানা হচ্ছে পাঁচটা, এই কথা বলি না, বলি আল ইসলাম আল খামসিন। আমি কিন্তু বাংলা আরবি এত বলতে গেলে পারবো না, এক ভাষাতেই কম, কারণ বাংলাই বলবো। আর আপনারা যদি বলেন ওটা আরবি বলেন তো বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাই ইসলামের ব্যানা যে পাঁচটা, এটা কিন্তু রিলিজন বিষয়। ইসলামের ব্যানা হচ্ছে চারটে, মৌলিক খুঁটি হচ্ছে চারটে, আজকে শুনে নিই। কারণ ওলামারা বেশিরভাগে হয়তো যারা ওখানে যান বা আমি দু জায়গায় কথা বলতে যাই, সেখানে হয়তো পিছনে থাকে, এই কথাগুলো খেয়াল করে না। একটা হচ্ছে কি রিলিজন বিষয়, ধর্মীয়, যেটা নাকি পাঁচটা জিনিসের উপর নির্ভর করে। মানে আর ইসলাম আল্লাহ খামসিনী, এটা হচ্ছে রিলিজন বিষয়। আর একটা হচ্ছে সোশ্যাল, সামাজিক ব্যাপার, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল বিষয়, আর একটা হচ্ছে পলিটিক্যাল। এই চারটে জিনিসের, এই চারটে কোণার যে কোনো একটা কোণা ভেঙে গেলেই ইসলাম পরিপূর্ণ থাকে না, থাকে। আমরা কিন্তু একটা কোণা নিয়েই দৌড়দৌড়ি করি, সে কোণাটা হচ্ছে কি রিলিজিয়স বিষয়, ধর্মীয় বিষয়। এই জন্য দেখেন না নামাজের তাবলীগটা খুব বেশি আছে, আছে না? আছে কি আছে না? আউয়ালু মা ইউহাসাবু ফি ইয়াউমিল কিয়ামাতি আস-সালাত, এই হাদিসটা বলে। কিন্তু সে জায়গায় যে আরেকটা হাদিস রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু ফি ইয়াউমিল কিয়াম হক্কুল ইবাদ, একটা কথা আছে সে জায়গায়। এই কথাটা আর বলতে চায় না, এগুলো আমি একটু পরেই বলছি। এই নামাজের কথা বলে বেশিরভাগে নামাজের কথাই বলতে থাকে, কিন্তু গৃহীত বস্তু গ্রহণ করা অপরিহার্য হলে বর্জিত বস্তু বর্জন করা যে অপরিহার্য, এই জিনিসটা বলে না। যেমন নাকি গোয়ালা যখন দুধ দেয়, কিন্তু গাভী অ্যালার্ট হয় দুধ দেওয়ার জন্য চোনায়, কিন্তু চোনা পাতলা লিকুইড, দুধও পাতলা, হয়তো রঙের তাৎপর্য, দুটো একসঙ্গে করলে অল্প একটু যদি দুধের সঙ্গে মিশে যায়, সে দুধ আর পানির উপযুক্ত থাকে না। পানের উপযুক্ত থাকে না, আগে জিজ্ঞেস পানের উপযুক্ত থাকে না। ও যদি বিক্রি করতে যায় তাও নেবে না, ফিরে দিলেও নেবে না, নেবে। এখন কথা হচ্ছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, ইউকবালা, কিন্তু যে ব্যক্তি কি আল্লাহ তাআলার দেওয়া দ্বীনি ব্যবস্থার বিপক্ষে কোনো জীবন ব্যবস্থা যদি নিজের জীবনে চালু করে, তার কাছ থেকে কোনো কিছু নেওয়া হবে না, ইবাদত বন্দি কোনো কিছু তার কাছ থেকে নেওয়া হবে না। এটা তো আপনারা সবাই জানেন না? এখন আল্লাহ তাআলা যে বলছে যে ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে বলছে কাদের? যারা ইসলামের জন্য টিকিট কেটেছে। টিকিট বোঝেন তো? ঈমান আনা হচ্ছে টিকিট কাটা। আচ্ছা, মুসলমান বড় না মুমিন বড়? অনেকটাই বলে মুমিন, তা নয়। মুমিন হচ্ছে কারা? যারা ইসলামের, কাদেরকে বলা হচ্ছে ইসলামের ভিতরে ঢুকতে? মুমিনদেরকে। তাহলে ইসলাম কিন্তু মুমিনের থেকে অনেক ঊর্ধ্বে, মুসলমান কিন্তু মুমিনের থেকে অনেক ঊর্ধ্বে। কথা বুঝতে পেরেছেন? আর জান্নাতে কিন্তু সবাই বলে না বিন্দু মাত্র কি ঈমান থাকলে জান্নাতে যাবে, এই কথা বলে না সবাই। কিন্তু প্রথমে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুসলিম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর সিদ্দিকের কাছে যে পাঠিয়েছিলেন আলী কারামাতুল্লাহ ওয়াজহুর মাধ্যমে, যে চারটি জিনিস পাঠিয়েছিল, তার প্রথম একটা জিনিস ছিল লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুসলিম, এই কথাটা বলেছিলেন। আর তিনটা এখন আর বলছি না। তা আমি যে কথা বলতে চাচ্ছি, দেখেন ইসলামের একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমার বাবাজি ইংরেজিতে বলে গেছেন না? আর এখানেও বলছে আদিয়ামা আকমালতু লাকুম দীনাকুম আকমালতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা, কোরআন বলছে কথা, বলছে না? তাহলে ইসলাম যখন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে এখন কথা হচ্ছে যে আমার সেই কিটা করছিল, একজন ওষুধ বিক্রি করতে এসে, ধরেন আমি ওষুধ বিক্রি করছি, যে কোনো রোগ আছে, সমস্ত রোগের ঔষধ আমার ঝুলির ভিতরে আছে। একজন বলছে যে আমার পেট ব্যথা করছে, যে একটু ওষুধ দেন, ওটা বাদ। আর একজন বলছে যে আমার চোখে একটু খোঁচাচ্ছে, ওইটা একটু দেন, ওটাও বাদ। যেটাই বলছে সেইটাই বাদ। আবার বলছি আমার ঝুলির ভিতরে সব আছে। আমরা এখন মৌলবীরা বলি আলিয়ামু আকমালতু লাকুম দীনাকুম আকমালতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম যে একটা জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে ব্যাংকিং ব্যবস্থার কাছে যাওয়া হয়, তখন মৌলবীরা বলতে পারে না। আমি মৌলবী তো আমি বলতে পারি না, কারণ ওই সমস্ত ব্যাংকে আমি তখন কথা বলতাম।
শুধু এই 17 বছরের ভিতরে মাত্র কয়েকবার এসেছি, তাছাড়া তো প্রত্যেক বছরই আমি কিন্তু কথা বলতে এসেছি। ঢাকা থেকে লোক এসে তারা জড়িয়ে ধরেছে আমাকে, এই চাষা মানুষটা। তো সময় তো কম, তা যাক একটু যদি এই কথাটা বলি, তাহলে আমাদের কিন্তু এমন একটা ডাক্তার হতে হবে যে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন। জীবন ব্যবস্থা দুই প্রকারের, একটা হচ্ছে দ্বীনে হক, একটা হচ্ছে দ্বীনে বাতিল। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। এই কথাটা যখন বলেছেন, তাহলে দ্বীনে হক একটা আর দ্বীনে বাতিল হাজারও হতে পারে। কারণ 10টা ছেলে পরীক্ষা দিয়েছে, একজন পাস করেছে, আর 9 জন 9 রকমের ফেল করেছে, 9 রকমের ভুল করেছে। ভুল কিন্তু 9 রকম হতে পারে, কিন্তু দ্বীনে হক কিন্তু একটা। তাই আল্লাহ তাআলার দেওয়া নিয়ম নীতির মাধ্যমে যে জীবন ব্যবস্থা চলে তাকেই কিন্তু দ্বীনে হক বলে। দ্বীন আর শরিয়াতের ভিতরে তফাৎ আছে কিন্তু অনেক। তাই অর্থনীতিটা মানুষের সঙ্গে যেরকম নাকি ছায়া কায়ার থেকে দূরীভূত হয় না, জানেন? ছায়া আর কায়া বোঝেন তো? জওহার যাকে বলা হয়, কায়াকে জওহার বলা হয়। ছায়া যেরকম কায়ার থেকে দূরীভূত হয় না, অর্থনীতিও এরকম কোনো ব্যক্তি বা সমাজ কোনো জায়গা থেকে দূরীভূত হয় না। এখন যদি অর্থনীতি যদি অবৈধ হয়, মালুল্লাযী তুহসা বিল হারামি লা ইউযাক্কা, এটা হাদিস। মালুল্লাযী তুহসা বিল হক, মালুল্লাযী তুহসা বিল হারাম লা ইউযাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে তার কোনো পবিত্রতা নাই, তার কোনো যাকাত নাই, তার কোনো হজ নাই, তার কোনো দান নাই, কোনো কিছুই নাই। তাহলে আমাদের অর্থনীতি যদি অপবিত্র হয়, তাহলে আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে? হুজুর আকরাম সাহেব আরেকটা কথা বলেছেন, একজন ব্যক্তি 10টি দিরহাম দিয়ে কাপড় কিনেছেন, 1টি দিরহাম না পান, আচ্ছা তাতে কি পায়খানা নিতেছিল? তার মানে অবৈধ উপায়ে উপার্জিত অর্থ সেটা। দোয়া কবুল হওয়া তো দূরের কথা, নামাজ কবুল হওয়া তো দূরের কথা, তার দোয়াই কবুল হবে না। যা বলা হয়েছে মাকালু হারামুন ওয়াশরাবু হারামুন ও গুজিয়া বিল হারাম, এরকম হাদিসটা এরকমই রয়েছে। আচ্ছা যা কত হাদিস বলতে চাচ্ছি না এখন। তাহলে আমাদের অর্থনীতি কি করতে হবে? সঠিকভাবে পরিচালনা করবার জন্য চিন্তা ভাবনা নিতে হবে। তাহলে ইসলামী ব্যাংক যেটা, এটা কিন্তু সুদ ভিত্তিক না সুদ বাদে? বলেন সুদ বাদে না, এটা তো সুদবিহীন নাকি? আচ্ছা বলেন নি, সুদবিহীন লেনদেনটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া না? আর কে এর পদ্ধতি দেখিয়ে গেলেন? আল্লাহ রাসূল। জি। তাহলে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো কথাই আমরা একমত না? প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে উনাদের প্রদর্শিত বা উনার দেওয়া নিয়ম নীতি বাদ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তাহলে কি হবে? কালেমাটা ইয়াবা হবে। ওর জন্য কালেমাটা ইয়াবা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সুলতানুল বাংলাদেশ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ঠিক। কালেমাটা ইয়াবা বুঝতে পেরেছেন আপনারা কেউ? লা ইলাহা ইল্লাল্লাহ সুলতানুল বাংলাদেশ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, সে ব্যক্তি ওই ব্যক্তির দেওয়া আর এই ব্যক্তির প্রদর্শিত নিয়ম মোতাবেক চলতে হবে। শুধু নামাজ বোঝাতে না, হজ যাকাতে না, অর্থনীতিতে, সমাজনীতিতে এবং রাজনীতিতেও। অর্থনীতি, সমাজনীতি এবং রাজনীতি সব জায়গাতে কি থাকতে হবে? ইসলামী নিয়ম কানুন থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আমরা যখন দ্বীনে হকের কথা বলি, তাহলে আল্লাহ তাআলা দেওয়া নীতিমালা অনুযায়ী যে ব্যবস্থাপনা চলে সেটা হচ্ছে দ্বীনে হক। আর এর বিপক্ষের ব্যবস্থাপনায় যেটা চলে সেটা হচ্ছে কি? দ্বীনে বাতিল। দ্বীনে হককে দ্বীনে বাতিলের উপরে বিজয় করবার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন না? আল্লাহ বলছেন কি বলছেন না? কিন্তু আমাদের কথাতে আমরা সাক্ষী দিব দ্বীনে হককে দ্বীনে বাতিলের উপরে কি করার জন্য, প্রতিষ্ঠা করবার জন্য। ছোট্ট করে একটা কথা বলি আপনাদের কাছে, যে কথাটা দোয়ায় মোতাজার মতো হবে, এদিকে ওদিকে কেটে কথাটা হবে। বাতিল কোনোদিন হককে কি দিতে চায় না? অনুমতি দিতে চায় না। অতটুকুন দিতে চায় যতটুকুন দিলে বাতিলের ক্ষতি না হয়। ঠিক। তাই এখানে কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থায় নামাজ পড়া, হজ করা এবং যাকাত দেওয়ার ব্যবস্থাপনাটা অতটুকুন দিয়েছে যে বাতিলের ক্ষতি হয় না, এই জন্য দিয়েছেন। তাই কিন্তু পলিটিক্যাল মানে রাজনীতির ব্যাপারে যখন আপনি কথা বলবেন, তখন বাতিল বলবে যে আমার গদি কেড়ে নিচ্ছে। বুঝতে পারছেন? জি। এই জন্যই তো বিরোধিতা করে, তাই না? জি। আল্লাহ রাসূল বলেছেন যে ক্ষমতায়, রাষ্ট্রক্ষমতায় যেটা পারে সেটা কোরআন পারে না। ঠিক। আপনারা এই কথা বললে তো আপনারা কেউ সাই দিবেন না, হাদিসটা বলে দেব। ইন্নাল্লাহ লা ইয়াজু বিল কোরআন মা লা ইয়াজু বিস সুলতান। এটা হচ্ছে লা, আর এটা হচ্ছে লামে তাকিদ। যে হুকুমতে যেটা পারে কোরআন সেটা পারে না। তা যদি পারত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দীর্ঘ কত বছর পর্যন্ত, 13 বছর পর্যন্ত ছিলেন না মক্কাতে। তারপরে দিয়ে 8ম হিজরিতে এসে দখল করে, তারপরে যে জাআল হক জাহাকাল বাতিল, কুল আর বললাম না, জাআল হক জাহাকাল বাতিল ইনকাল বাতিল কাদা জহুকা বলেছিলেন না। তাই রাজ ক্ষমতা ইসলামের জন্য অত্যন্ত দরকার, ঠিক অত্যন্ত দরকার না? জি। ইসলামী জীবন ব্যবস্থার বহন রাজ ক্ষমতা, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা মৌলবীরা রাজ ক্ষমতাকে একেবারে দূরে সরিয়ে দিয়েছি, যেটা কি পায়খানা এবং পেশাব, এই কথা বলে দিয়েছি, তাই না? এই জন্য আজকে মৌলবীরা এত পরিমাণ বেকায়দায় পড়ে গেছে যে বুঝতেই পারছে না যে এরা কি হালাল মাল খাচ্ছে কি হারাম মাল খাচ্ছে। হাতে বলতেন আজ হারামাস পাকে নিস তো রোহে উরা রাহে সো আপনাকে নিস, এই কওমি বাদশার খাসলাত একটু ফাঁসি বলে যে যার পেট পাক নাই হারাম মালের থেকে, তার কিন্তু রূহ আসমানের দিকে যায় না, তার মানে লিনেই যাবে না, কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমাদের প্রত্যেকটা ব্যক্তি, এই এখানে যারা উপস্থিত আছে বা অনুপস্থিত ব্যক্তিদের বলে দিয়েছিলেন না আরাফাতের ময়দানে উপস্থিত ব্যক্তিরা অনুপস্থিতদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি ওই আহ্বান জানাচ্ছি যে আমরা প্রত্যেকেই চলো এটা বলে দিই যে ইসলামী ব্যাংকে আমরা কি করি, পূর্বের ন্যায় তার থেকেও বেশি আমাদের ইমান বাঁচাবার জন্য কি করব, এখানে বিনিয়োগ করব। বিনিয়োগ করে তো এখানে আমরা কি করব, বিনিয়োগ করব এবং লেনদেন করতে থাকবো এখানে। কারণ আপনারা যে গুজব শুনেছিলেন ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, না, এটা একটা মিথ্যা কথা, এটা একেবারে বাজে কথা। ইসলামী ব্যাংক আল্লাহর রহমতে বা মুরব্বীদের দোয়ায় আবারও মাজা সোজা করে দাঁড়িয়েছে, এই কথাটা আমরা বলতে পারবো না? আমার যে বাবাজি মুরাবিহার কথা বললেন, এই মুরাবিহাটা ইসলামী ব্যাংকের একান্ত মানে মূল কাঠামো হচ্ছে মুরাবিহা। মুরাবিহা মুরাবিহা শব্দটা, মুরাবিহা ওটাকে বলা হয়, আর মুজারবে ওকে বলা হয়। একজন হচ্ছে টাকা দেবে আর একজন হচ্ছে ব্যবসা করবে, তার ভিতরে আংশিক ভাগাভাগি, লস লাভে। আর মুরাবিহাই কিন্তু লস লাভে না, মুরাবিহা মালে লাভ করে দিয়ে দেবে। এই জন্য আর ব্যাংক কি করবে না, অনিয়া চিন্তা ভাবনা করবে না। বিশাল ব্যাপার এই সমস্ত সব ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে যথেষ্ট পরিমাণ বলেছি আমি। আল্লামা কামালউদ্দিন জাফরি সাহেব আমাকে যশোর 2বার বাঁচা করে ধরেছিলেন ইসলামী ব্যাংকের উপরে কথা বলবার পরে, 2বার বাঁচা করে ধরেছিলেন উনি আমার। তারপরে হচ্ছে ওনার সাথে একবার আসছিলেন, উনি আমাকে দেখে বলছিলেন আপনি সেই যশোর সেই লোক না? যে হ্যাঁ আমি সেই যশোর সে আছি একবার। আচ্ছা যা একবার সমস্ত কথা। তাহলে ইসলামী ব্যাংক যে মুরাবিহায় যে কাজটা করছে, কিন্তু ওই যে উকিলের কথা বলেছে, উকিলটা একান্ত দরকার নাই, কিন্তু ওই ফাঁদে ফেলে দেবে। এই জায়গায় বেকায়দা হয়ে জানতে কথা বলতে পারি না এই জন্য, কারণ এটা একান্ত দরকার, ওটা সে শর্ত, ওটা কিন্তু সত্যি ইজা ফাঁকা শর্ত ফাঁকা মাসরত। কিন্তু আপনারা যদি আখেরাইন পড়েছেন মনে হয় সম্ভব, ইসলামী ব্যাংকের যে ব্যবস্থাপনা, এটা কিন্তু মৌলবীরা পড়েছেন, কিন্তু মৌলবীরা বাস্তবতায় আনতে চায় না, কারণ মোদীকে খেয়ালি করে না যে দরকার নাই, এরকম একটা অবস্থা না। কিন্তু পরপারে মুক্তির জন্য অর্থনীতি আল্লাহ তাআলার দেওয়া এবং রসুলের দেখানো নীতিমালা অনুযায়ী হতে হবে কি হবে না, তাই বলেন? এই যে একটা ব্যাপার, ওই অনুযায়ী হতে হবে বা করতে হবে, এটা যে ইসলামী ব্যাংক যে সেটা আমাদের কি করছে, সাহায্য করছে না, তাই বুঝতে পারবেন আমার কথা? আপনারা এখানে ছিলেন না, আমি এই কথাটা বলি। দেখেন, অর্থনীতি যে সুদবিহীন হতে হবে, এটা তো আমাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা নাকি? কারণ পরপরের মুক্তির জন্য না, তাই ইসলামী ব্যাংক আমাদের ব্যাপক একটা কাজ করে দিচ্ছে না। সুদবিহীন যে লেনদেন, এটা আমাদের জন্য সুযোগ সুবিধা না বিরাট? আমরা তো প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করবো ইসলামী ব্যাংকের জন্য, করবো কি করবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের নিজেদের যদি অর্থকরী থাকে, আমার মতো তো গরিব মানুষ তো সবাই না, আপনারা তো ধনী মানুষ, কারণ অর্থনীতির ব্যাপারে আপনারা এখানে লেনদেন করবেন, এটা তো একেবারে সত্য কথা। এবং অনেক লোককে কি করবেন, উদ্বুদ্ধ করবেন, করবেন না? আপনারা খোদবা দেন না? খোদবা মানে তো ভাষণ নাকি? প্রতি শুক্রবার তো খোদবা দেন, তাহলে খোদবা দিতে হলে মুসলমানদেরকে বুঝাতে হবে না অর্থনীতি সম্পর্কে? তাহলে এটা যদি আপনারা করেন বা অন্যান্য মৌলবীরা যদি বলেন, তাহলে অনেক সুবিধা হবে না এটা? তাহলে আমরা এটা কি করবো, তো রাজি আছি ইনশাআল্লাহ। এটা আমরা এককভাবে চেষ্টা করব না, সার্বিকভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক কি ঠিক না? আরেকটা কথা বলি, দেখেন, ইসলামী ব্যাংক যথেষ্ট পরিমাণ চাপাচাপ খেয়েছে বিগত যে 17 বছর যে দিনটা গেল, আপনারা তো সবাই জানেন, জানেন না? আচ্ছা, মুদ্রা রিপিট আর ওপিট একই না? রিপিট একই রকমের না? রিপিট আর ওপিট তো একই রকমের। কাজে এখন কথা হচ্ছে যে আমাদের যে সরকার যেটা বিগত চলে গেছে, এখন যে সরকার, এটা কি ইসলামী সরকার?
এটা কি ইসলামী সরকার? তাই ইসলামের বিপক্ষে সরকার না এটা? যদিও এটা ইসলাম মানা বলুক, কিন্তু ইসলাম কি বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করছে না। ইসলামী ব্যাংকের দিকে তারা কি সুনজরে দেখবে না কুনজরে দেখবে? কুনজরে। তাহলে আমাদের সবার চেষ্টা করতে হবে, ঠিক কি ঠিক না? আমরা সবাই চেষ্টা করব, এতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই দুটো জন্য কথা বলে শেষ করলাম। আপনাদের সামনে আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমার জন্য হেদায়েতের দোয়া করবেন, পরবর্তীতে দেখা হলে কথা বলবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।